মহিলাদের বিশেষ করে এসএসটি দলের মহিলাদের সার্বিক বিকাশের দায়িত্বে যে আধিকারিক আছেন, যাকে ডাব্লিউডিও অর্থাৎ ওমেন্স ডেভেলপমেন্ট অফিসার বলা হচ্ছে, তিনার বিভিন্ন রকম আর্থিক তছরূপে আমরা বিগত কয়েকদিনে বিভিন্ন রকম খবর আমরা দেখতে পাচ্ছি। এবং কালিয়াগঞ্জ ব্লকের ওমেন ডেভেলপমেন্ট অফিসার স্বপ্না দাসের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ নিয়ে প্রতিবাদ ও ধিক্কার মিছিল করে কালিয়াগঞ্জ বিডিও অফিসের সামনে বিক্ষোভ দেখানো হয়। ভবেরপুর কালিয়াগঞ্জ ব্লক আধিকারিকের কাছে 9 দফা দাবি নিয়ে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষে লিখিত অভিযোগ ও স্মারকলিপি জমা করা হয়। ধিক্কার ও বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নিতাই বৈশ্য, লতা সরকার, দীপা সরকার, পঞ্চমী রায়, তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান সচিন সিংহ রায় সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের যুব মহিলা কর্মী সমর্থকেরা। এবং সাথে আমরা দেখেছি যে আমাদের কালিয়াগঞ্জ ব্লকের 8টি পঞ্চায়েতের যে সংঘগুলো আছে, সেই সংঘের বিভিন্ন দায়িত্বে যারা আছে, সম্পাদিকা থেকে শুরু করে বিভিন্ন সিএসপিরা, তারাও বারংবার সেই ডাব্লিউডিওর আর্থিক ব্যাপারে অনিয়মের বা আর্থিক তছরূপের বা আর্থিক পয়সা তোলার একটা চাপাচাপি, এই কথা বারবার করে তারা যে কালিয়াগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিক অর্থাৎ বিডিও সাহেবকেও জানিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে আমরা দেখেছি যে এই ব্যাপারগুলোতে বিডিও সাহেব একেবারে নিস্তব্ধ চুপচাপ থেকে ব্যাপারগুলোকে ধামাচাপা দেওয়ার হয়তো চেষ্টা করছে। আমরা যার ফলে আজকে কালিয়াগঞ্জ ব্লকের বিভিন্ন জায়গার যারা দলের মহিলারা আছেন, যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম অসুবিধার সম্মুখীন হচ্ছেন, এই দলের যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাকে সাফল্যমণ্ডিত করার জায়গায় নিয়ে যেতে, সেই জায়গা থেকে আজকে কালিয়াগঞ্জ ব্লকের সমস্ত মহিলারা গর্জে উঠেছে, যার দ্বারা যে ডাব্লিউডিও ম্যাডামের দ্বারা আজকে কালিয়াগঞ্জ ব্লক, কালিয়াগঞ্জের যে আমাদের সুনাম, দীর্ঘদিন থেকে আমরা যে সুনামটা রক্ষিত করে আসছি, আজকে সেই সুনাম আজকে কোথাও না কোথাও ভুলুণ্ঠিত হয়েছে। যার জন্য কালিয়াগঞ্জ মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বিডিও সাহেবের কাছে আমাদের নৈতিক দাবি যে আজকে এই মুহূর্তে ডাব্লিউডিও ম্যাডামকে কালিয়াগঞ্জ ব্লক থেকে সরিয়ে দিতে হবে এবং পরবর্তীকালে তদন্ত করে উপযুক্ত তথ্য প্রমাণ সহকারে তার শাস্তির ব্যবস্থা করতে হবে, সেটা অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপার। কিন্তু আমরা চাই ওনার অধীনে কালিয়াগঞ্জ ব্লকে যাতে আর একদিনও মহিলা ডেভেলপমেন্ট কাজটা না হয়। এবং সাথে আমরা চাই যে মহিলাদের সার্বিক যে বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে যত রকম ব্যাপারগুলো আছে, বিডিও সাহেবের তত্ত্বাবধানে যাতে সুন্দর সুষ্ঠুভাবে আগামী দিনে সম্পন্ন হয়। স্বনির্ভর মহিলাদের রাজ্য সরকারের আনন্দধারা প্রকল্পের আরএফ ফান্ডের যে টাকার দুর্নীতি, সেটা টাকার দুর্নীতিটাকে মুক্ত করতে হবে। দ্বিতীয় পয়েন্ট আছে, সংঘের বিওডি ট্রেনিং বাবদ কোনো টাকা নেওয়া যাবে না। তৃতীয় দাবি আছে, সংঘ ও মহাসংঘের কাছ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের পোশাক সেলাই ও বিতরণ বাবদ কোনো আর্থিক লেনদেন করা যাবে না। চতুর্থ দাবি আছে, নতুন সেলাই প্রশিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আর্থিক লেনদেন করা যাবে না এবং সংঘের মহিলাদের উপর কোনো আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না। পঞ্চম দাবি আছে আমাদের স্বর্ণজয়ন্তী দলের মহিলাদের ব্যাংক থেকে যে সিসি লোন দেওয়া হয়, সেইখান থেকে কোনো আর্থিক লেনদেন করা যাবে না। সিএসপি বার্ষিক রিনিউয়াল এবং নতুন সিএসপি নিয়োগের ক্ষেত্রে কোনো রকম আর্থিক লেনদেন করা যাবে না। লতিফুর রহমান নামে একজন ওনার অফিসে কাজ করেন, তার আইনি কি কাজ করার যোগ্যতা আছে সেটা ওনাকে প্রমাণ করতে হবে। তো সেটার উত্তর আমরা পেয়েছি, আর বাকিগুলোর উত্তর আমরা পাইনি। আর তারপরে আছে অবিলম্বে ডাব্লিউডিও ম্যাডামকে কালিয়াগঞ্জ ব্লক থেকে তদন্ত সাপেক্ষে তদন্ত করে সেখান থেকে অন্য কোথাও ট্রান্সফার করাতে হবে। শ্রীমতী স্বপ্না দাস ডাব্লিউডিও ম্যাডাম এর বিরুদ্ধে যে অভিযোগ জমা পড়েছে তার দ্রুত তদন্ত করে বিডিও সাহেব আমাদেরকে 7 দিনের মধ্যে ফিডব্যাক রিপোর্ট দেবেন। এই 9টা দাবি যদি না মানা হয়, স্থানান্তরিত করা না হয়, আমাদের দাবি যদি না মানা হয়, তাহলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, তৃণমূল কংগ্রেস মহিলাদের পক্ষ থেকে আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এটুকু আজকে আপনাদেরকে জানিয়ে রাখলাম।